Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা হাই মাদ্রাসা এক্সাম দিতে চলেছো, ইংলিশ এক্সামের জন্য হাতে 2টি দিন এখনো সময় রয়েছে। যাদের সারা বছর কিছু পড়া হয়নি, খুব টেনশন করছো ইংরেজি নিয়ে, আজকের ক্লাসটি যা দেখলে তোমরা কিন্তু সিনে ফুল স্কোর করে আসতে পারবে। কিভাবে সিনের আনসার লিখলে 20 on 20 তোমরা পাবে আজকে ভালো করে দেখে নাও। এবং পরপর যে ক্লাসগুলি এই দুদিন আসতে থাকবে সেই ক্লাসগুলি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে যার সারা বছর পড়াশুনো করা হয়নি সেও কিন্তু ইংলিশে 60% প্লাস মার্কস তুলতে পারবে। এটা কোনো গল্প কথা না। ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে দেখো, তাহলেই বুঝতে পারবে এর উপকারিতা। দেখো সিন, কোন কোন সিনগুলি আমরা ভালো করে পড়বো, একবার চোখ বুলিয়ে নেব। দেখো সেই তালিকায় রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিন হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট। তারপরে আছে সেকেন্ড ইম্পর্টেন্ট ফাদার হেল্প, এবং তারপরে আছে ক্যাট থার্ড ইম্পর্টেন্ট। পোয়েম থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো সি ফিভার। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো মাই ওন ট্রু ফ্যামিলি, এবং 3 নম্বরে আমি রেখেছি দ্য স্নেল। আমাদের কিন্তু এই 6টি টেক্সটই কিন্তু পড়ে নিতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সি ফিভার। আজকে আমি দেখাবো তোমরা কিভাবে আনসার করবে। গল্প থেকেও কিন্তু কবিতা থেকে কোশ্চেন আনসার করা অনেকটা বেশি কঠিন, কারণ গল্পে যেমন তুমি লাইন ধরে লিখে দিলেই মার্কস পেতে পারো, কিন্তু কবিতার ক্ষেত্রে সেটি হয় না। কারণ কবিতা ছন্দ মেলানোর জন্য কিন্তু সেন্টেন্স এলোমেলো করা থাকে ছন্দের স্বার্থে, সেই কারণে তোমাকে কিন্তু সাজিয়ে না লিখলে পুরো নাম্বারটি দেওয়া হবে না। আজকের ক্লাসে দেখে নাও যে এই সি ফিভার আসলে কোন কোন কোশ্চেনগুলি তোমাদের আসতে পারে। তাহলে তার আগে চট করে একবার আমরা দেখে নেব যে কবিতাটি যদি একবার টেক্সটটি জানা থাকে তাহলে কিন্তু আমাদের কোশ্চেন আনসার করা একদম সহজ হয়ে যাবে। এই কোশ্চেনগুলির আনসার তোমরা নিজেরাই দিতে পারবে। দেখে নাও সবাই ঝটপট কবিতাগুলি থেকে কবির নাম এবং কবিতার নামের বানানগুলি মুখস্থ করে যেতে হবে। 3টি কবিতার কবির নাম এবং কবিতার নামের স্পেলিং। দেখো সি ফিভার কার লেখা? জন মেসিফিল্ডের লেখা সি ফিভার। ঝটপট পড়ছি, বই বের করে আমার সাথে খেয়াল করো, তাহলে কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের সঠিক আনসার দিতে পারবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি আবারও সমুদ্রে যেতে চাই। এর থেকে বোঝা যাচ্ছে কবি আগেও গিয়েছেন। টু দ্য লনলি সি, নির্জন সমুদ্র, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশে। অ্যান্ড অল আই আক্স, আমার চাই, ইজ আ টল শিপ। কবির কি দরকার একটা বড় জাহাজ, টল শিপ। অ্যান্ড এ স্টার, এবং একটি নক্ষত্র, টু স্টিয়ার হার বাই, সেই জাহাজ চালানোর জন্য কবির দরকার একটি নক্ষত্র। অ্যান্ড দ্য হুইলস কিক, চাকার ধাক্কা। দ্য উইন্ড সং, বাতাসের গান। দ্য হোয়াইট সেল শেকিং, সাদা পালের কম্পন। তাহলে সেল কি কালারের? হোয়াইট, মনে রেখে দিতে হবে। দ্য গ্রে মিস্ট, মিস্টের কালার, কুয়াশার কালার গ্রে। অন দ্য সি ফেস, সমুদ্রের বুকে। অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং, তাহলে ভোরবেলাটার কালার যদি আসে তাও কিন্তু গ্রে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও সমুদ্রে যেতে চাই। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কবি কার ডাকে সমুদ্রে যেতে চান? রানিং টাইড, জোয়ারের ডাকে। ইজ এ ওয়াইল্ড কল, সেই ডাকটা কেমন? ওয়াইল্ড। অ্যান্ড এ ক্লিয়ার কল, কলটা কেমন? ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, মনে রেখে দেবে। দ্যাট মে নট বি ডিনাইড, সেই ডাককে কবি অস্বীকার করতে পারছেন না, তাই সেই ডাক ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার ডাকের জন্যই কিন্তু তিনি বারবার সমুদ্রে ছুটে যাচ্ছেন। অ্যান্ড অল আই আক্স ইজ আ উইন্ডি ডে, আমার দরকার একটা বাতাসপূর্ণ দিন। কেমন দিন? উইন্ডি ডে। উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, এবং কেমন মেঘের কথা বলা হয়েছে? হোয়াইট, সাদা রঙের মেঘ উড়ে যাবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, অ্যান্ড দ্য ব্লোন স্পাম, অ্যান্ড দ্য সিগালস ক্রাইং,
সিগাল একটি পাখির নাম শঙ্খচিল, তাহলে কবি কার ডাক শুনতে চেয়েছেন? সিগাল, শঙ্খচিলের। মনে রেখে দিতে হবে কিন্তু। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও সমুদ্রে যেতে চাই। কেমন জীবন কবির পছন্দ? টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, যাযাবরের জীবন। তাহলে কেমন জীবনের কথা তিনি বলেছেন? ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। টু দ্য গার্লস ওয়ে, যে পথ দিয়ে শঙ্খচিল গিয়েছে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, যে পথ দিয়ে হোয়েলস মানে তিমি মাছ গিয়েছে। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, এই যে নাইফ, বাতাসটাকে কিসের মতো, কিসের সাথে তুলনা করা হয়েছে? তীক্ষ্ণ ছুরির সাথে। নাইফ কথাটি মনে রাখবে। অ্যান্ড অল আই আক্স আ ম্যারি ইয়ার্ন, আমার দরকার একটা আনন্দের গল্প। কাদের কাছ থেকে তিনি গল্প শুনতে চেয়েছেন? ফ্রম দ্য লাফিং ফেলো রোভার, তার সহনাবিকদের কাছ থেকে। অ্যান্ড কোয়াইট স্লিপ, শান্তিতে ঘুম। অ্যান্ড সুইট ড্রিম, এবং মিষ্টি স্বপ্ন দেখতে চেয়েছেন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন তার এই সমুদ্র যাত্রা শেষ হবে। তাহলে এইবার তোমরা নিজেরাই আনসার করতে পারবে। দেখো, দ্য পোয়েট উইল আক্স ফর এ, কবির কিসের প্রয়োজন, কি চেয়েছেন? টল সেলার, টল শিপ নাকি ফেলোর ওভার? নিজেরা আনসার দিতে থাকো, কমেন্ট বক্সে লেখো কি কি আনসার দিচ্ছ। টল শিপ। পরেরটির আনসার তোমরা লেখা শুরু করে দাও। দ্য পোয়েট উইল নিড এ, কি দরকার কবির? উইন্ডি ডে, ব্রিজ না স্ট্রম। কবিতায় কি বলা হয়েছে? বাতাসপূর্ণ দিন, অর্থাৎ উইন্ডি ডে তার প্রয়োজন। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, জোয়ারের ডাকটি কেমন? ওয়াইল্ড ক্লিয়ার নাকি ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার? আনসার হবে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। দ্য বার্ড মেনশন ইন দ্য পোয়েম ইজ, এখানে এই কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে? হোয়েল, ক্রো নাকি সিগাল? সিগাল, শঙ্খচিল পাখির কথা বলা হয়েছে। দ্য সিগাল ইজ, সিগাল কেমন, কি করছিল? সিঙ্গিং, ক্রাইং, ফিশিং, বলা হয়েছে ক্রাইং, ডাক ছিল, সিগালের ডাক। তাহলে তোমরা সবাই কমেন্ট করে জানাও কার কটা ঠিক হচ্ছে। দ্য কালার অফ দ্য সেল ইজ, সেলের কালারটি কেমন? দ্রুত বলো। হোয়াইট, সেলের কালার হলো হোয়াইট। দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হোয়েটেড, কিসের মতো? অ্যাক্স, সোর্ড নাকি নাইফ? রাইট আনসার নাইফ। দ্য পোয়েট ইজ ফন্ড অফ, কবি কোন জিনিসটাকে পছন্দ করেছেন? পিসফুল লাইফ, শান্তিপূর্ণ জীবন নাকি জিপসি লাইফ, যাযাবরের জীবন? জিপসি লাইফ। দ্য কল অফ দ্য রানিং টাইড, জোয়ারের ডাকটি কেমন? ক্যান নট, ক্যান বি ইজিলি ডিনাইড, সহজেই অস্বীকার করা যায় নাকি ক্যান নট বি ডিনাইড? সঠিক আনসার ক্যান নট বি ডিনাইড। দ্য পোয়েট উড লাইক টু হেয়ার, কবি শুনতে চেয়েছেন দ্য ক্রাই অফ দ্য কুক্কু নাকি সিগাল? কবি কার ডাক শুনতে চেয়েছেন? সিগাল, শঙ্খচিলের ডাক শুনতে চেয়েছেন। এইবার আমরা দেখে নেব 2 মার্কসের কোশ্চেনগুলি আমরা কিভাবে লিখব। এই এমসিকিউগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা কবিতাটি শুনে নিলে আমার সাথে সাথে তারা কিন্তু প্রত্যেকটি এমসিকিউ সঠিক করে আসতে পারবেই পারবে। দেখো, প্রথমেই 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলিতে কিন্তু 2 মার্কস করে থাকবে। দেখো, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, কিভাবে লিখবে? লিখবে দ্য পোয়েম, POEM, পোয়েম ইজ, কোটেশনের মধ্যে লিখবে ACAC ফিভার, FEVER। হলো, কোটেশন শেষ করলে। অ্যান্ড, এবং দ্য পোয়েট ইজ, কবি হলেন। কবির নাম মুখস্থ করে রাখতে হবে, জন, JOHN, জন। আর মনে রাখবে ফুটবল খেলে কে? মেসি। কোথায় খেলে? ফিল্ডে। দুটো একসাথে কি হলো? মেসি ফিল্ড। MESEFIELD হয়ে গেল। দ্য পোয়েম ইজ সি ফিভার অ্যান্ড দ্য পোয়েট ইজ জন মেসি ফিল্ড। এইবার বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু আফটার দ্য লং ট্রিক, দীর্ঘ এই ভ্রমণের পর কবি কি করবেন বলেছেন। এক হলো তিনি শান্তিতে ঘুমাবেন, আর একটা মিষ্টি স্বপ্ন দেখবেন। তাহলে কোশ্চেন ধরে কিভাবে লিখতে হয় দেখো। দ্য পোয়েট আছে, এখান থেকে সব থেকে শুরু করবে। হোয়াট ডাজ, এটি আমরা লিখবো না, লিখবো দ্য পোয়েট। সাবজেক্ট থেকে শুরু করতে হয়। এই ওয়ান্ট আছে, এখানে যখনই দেখবে ডাজ আছে ভার্বের সাথে এস যোগ করতে হবে, ওয়ান্টস। টু,
এবার ডু মানে করবে, কি করবে। ওয়ান টু কি চেয়েছেন, টু স্লিপ ঘুমাতে চেয়েছেন। কেমন ভাবে, কোয়াইটলি, QUIETLY, শান্তিতে ঘুমাতে চেয়েছেন। অ্যান্ড ড্রিম, স্বপ্ন দেখতে চেয়েছেন। এ সুইট, SWEET, সুইট ড্রিম। ড্রিম মানে স্বপ্ন দেখা, আবার ড্রিম মানে স্বপ্ন। তাহলে দ্য পোয়েট ওয়ান্টস টু স্লিপ কোয়াইটলি, শান্তিতে ঘুমাতে চেয়েছেন। অ্যান্ড ড্রিম, স্বপ্ন দেখতে চেয়েছেন, এ সুইট ড্রিম। কখন, এবার জুড়ে দাও যেটি কোশ্চেনে আছে, আফটার দ্য লং ট্রিক, TRICK, দীর্ঘ ভ্রমণের পর। এইভাবে কিন্তু সলভ করতে হবে তোমাকে, মাথা ঠান্ডা রাখবে, কবিতাটি মনে রাখবে। তাহলেই মেন পয়েন্টসগুলি আবারও একবার দেখে নাও যে কবির কি দরকার, একটা টলশিপ দরকার। এই টলশিপটাকে চালানোর জন্য কি দরকার, এ স্টার। সে কি করবে, তাকে গাইডের কাজ করবে এই স্টার। কবি কেমন দিন চেয়েছেন, উইন্ডি ডে, বাতাসপূর্ণ দিন চেয়েছেন। সেলের কালার কি, হোয়াইট। মিস্টের কালার কি, গ্রে। আর কি বলেছেন, তিনি কার ডাকে সমুদ্রে যাচ্ছেন, দ্য কল অফ দ্য রানিং টাইড, জোয়ারের ডাকে। জোয়ারের ডাকটি কেমন, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। সেই ডাকটিকে তিনি কি, ক্যান নট বি ডিনাইড, তিনি অস্বীকার করতে পারছেন না। আর কি, কোন পাখির উল্লেখ আছে, সিগাল। সিগাল কি করছে, ক্রাইং, সে ডাকছে। কবি কেমন জীবন পছন্দ করেছেন, ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। বাতাসটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, হোয়েটেড নাইফ, তীক্ষ্ণ ছুরির সাথে। কবি কি শুনতে চেয়েছেন তার ফেলো রোভারদের কাছ থেকে, তার সহনাবিকদের কাছ থেকে, ম্যারি ইয়ার্ন, অর্থাৎ আনন্দের গল্প। এবং ভ্রমণের শেষে যখন তার লং ট্রেক ওভার হবে তখন তিনি কি চেয়েছেন, কোয়াইট সুইট ড্রিম দেখতে চেয়েছেন, এবং কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম। এই কটা তথ্য যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু তুমি এখান থেকে ফুল স্কোর করে আসতে পারবে। পরপর ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। সব থেকে সম্ভাবনা নোটিশ রাইটিং, একটা মাত্র ফরম্যাট বলবো, তুমি যে কোনো নোটিশ রাইটিং লিখে আসতে পারবে। তার জন্য কমেন্ট করতে থাকো তোমরা ক্লাস চাও কিনা, এবং এই দুদিন যদি এই চ্যানেলটিকে ফলো করো তাহলে যেই সারা বছর ফাঁকি দিয়েছে সেও কিন্তু 60% প্লাস মার্কস তুলবে। এইবার দেখো গল্প থেকে সব থেকে ইম্পর্টেন্ট কি, আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে কিভাবে তোমরা কোশ্চেন আনসার দেবে। এখানে আমি যে কোশ্চেনগুলি দিয়েছি এটি সেকেন্ড ইউনিট থেকে দেওয়া আছে। সেকেন্ড ইউনিটটি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদেরকে ফার্স্ট এবং থার্ড ইউনিটও পড়তে হবে। দেখো সেকেন্ড ইউনিট থেকে রয়েছে, ব্যাক অন দ্য আইল্যান্ড দে মেড প্লেন্টি অফ। তার আগে একবার আমি পড়ে নিচ্ছি, তোমরা যদি মন দিয়ে শোনো আনসার কিন্তু নিজেরাই দিতে পারবে। ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। কোন সময়ে বিগ হাফ মুনটি কি বলতো, আসলে একটি লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউস, লাইট হাউসের নাম কি, বিগ হাফ মুন। এটি লাভলি লাগে কোন সময়, সামারে, গ্রীষ্মকালে। হোয়েন ইট ইজ ফাইন, যখন ওয়েদারটা ফাইন থাকে। দ্য হারবার, এই বন্দরটি, ইজ ব্লু অ্যান্ড কাম, হারবারটি কেমন থাকে, ব্লু, নীল, এবং কাম, শান্ত। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস, এবং ছোট ছোট ঢেউ এবং হালকা বাতাস বয়। এভরি সামার, প্রত্যেকটি গ্রীষ্মে। উই হ্যাড সাম হবি, আমাদের কিছু হবি অর্থাৎ অভ্যাস বা নেশা থাকে। লাস্ট সামার, গত গ্রীষ্মে। বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে, অর্থাৎ ডিক এবং মিমি বেড়াতে এসেছিল। যারা বেড়াতে আসে তাদের বলা হয় ভিজিটর। উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা কি নিয়ে ক্রেজি, পাগলামি করেছিলাম, কাইট। কোশ্চেন যদি আসে কি নিয়ে তারা ক্রেজি হয়েছিল, কাইট নিয়ে। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, প্রধান ভূখণ্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে। উই মেড, আমরা বানিয়েছিলাম, প্লেন্টি অফ কাইটস, প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম, প্রচুর, প্লেন্টি অফ কাইটস। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উড প্লে, তারা কি খেলা খেলতো, শিপরেকড ম্যারাইনার্স
সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, একে অপরকে সিগনাল দেওয়া কিসের সাহায্যে? ঘুড়ির সাহায্যে এই খেলা খেলতো তারা। উই হ্যাড এ কাইট, আমাদের একটা কাইট ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপারস, যেটি তৈরি ছিল লাল রঙের পেপার দিয়ে। উই পেস্টেড, আমরা আঠা দিয়ে লাগিয়েছিলাম গোল্ড টিনসেল স্টার্স ও অল ওভার ইটের চারিদিকে। অ্যান্ড হ্যাড রিটেন, লিখে দিয়েছিলাম আওয়ার নেমস ফুল অন ইট, আমাদের পুরো নাম ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, এবং ঠিকানা কি? বিগ হাফ মুন লাইট হাউস। তার লাইট হাউসের নাম কি? বিগ হাফ মুন। চলো আমরা এইটুকু থেকেই আগে দেখে নিই কোন কোন কোশ্চেন আমরা পারি। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে উই মেড প্লেন্টি অফ, আমরা প্রচুর কি বানালাম? মাস, কাইটস নাকি এনভেলপস? আমরা পড়েছি প্রচুর কাইটস, ঘুড়ি বানিয়েছি। দ্য উইন্ড অন দ্য ডে ওয়াজ ফেভারেবল ফর, বাতাস বইছিল, সেটা কিসের উপযোগী ছিল? কাইট ফ্লাইং নাকি মেকিং কাইটস? এটি হলো কাইট ফ্লাইং, বাতাস বইছিল ঘুড়ি ওড়ানোর মতো। বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং, কোন সময় লাভলি লাগে? আমরা পড়ে নিলাম সামার, গ্রীষ্মকালে কিন্তু এটি লাভলি লাগে। দ্য কাইট ওয়াজ মেন্ডেড, এই যে এই শব্দটি মনে রাখতে হবে, মেন্ডেড মানে প্যাস্ট, তালি মারা অথবা সারানো। ঘুড়িটাকে, কাইটটাকে কি দিয়ে সারানো হয়েছিল? কাইটটা বানানো হয়েছিল মেড অফ রেড পেপারস, লাল রঙের কাগজ দিয়ে তৈরি ছিল, কিন্তু পরবর্তীতে আমরা যেটুকু এখনো পড়িনি সেখানে কি রয়েছে? ঘুড়িটাকে তালি মারা হয়েছিল, যখন ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল সেটিতে তালি মারা হয়েছিল পুরনো লেটার দিয়ে, চিঠি দিয়ে। তাহলে মেন্ডেড মানে তালি মারা, দ্য কাইট ওয়াজ মেন্ডেড উইথ লেটার। যদি থাকে দ্য কাইট মেড অফ, যদি থাকে দ্য কাইট KIT, কাইট মেড MAD, মেড অফ কথা যদি থাকে তখন হবে রেড পেপার, রেড পেপার দিয়ে তৈরি, মেড অফ মানে। আর মেন্ডেড কথার মাত্র সারানো হয়েছিল, রিপেয়ার করা হয়েছিল লেটার দিয়ে, চিঠি দিয়ে। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটি সুন্দর থাকে, দ্য হারবার ইজ, তখন বন্দরটি কেমন থাকে? রেড অ্যান্ড হট নাকি কাম অ্যান্ড ব্লু? উত্তর দাও, কাম অ্যান্ড ব্লু। ইন সামার, গ্রীষ্মকালে, দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, সবসময় কেমন থাকে? সামারে আমরা পড়লাম লাভলি, সামারের সাথে লাভলি। গ্রীষ্মকালে বিগ হাফ মুনটি লাভলি লাগে, সেটিকে কাম অ্যান্ড ব্লু, নীল কালারের দেখতে লাগে, শান্ত থাকে। চিঠিটি কি দিয়ে তৈরি? দ্য কাইট ইজ মেড অফ রেড পেপারস, আর দ্য কাইট ওয়াজ মেন্ডেড উইথ লেটার, গুলিয়ে যায় না যেন। যে জায়গাগুলিতে কনফিউশন হতে পারে, বারবার বলছি, চিঠিটা কাইটটি সারানো ছিল লেটার দিয়ে, কাইটটি তৈরি ছিল রেড পেপার দিয়ে। আর বাতাস বইছিল কিসের ফেভারেবল ছিল? কাইট ফ্লাইং। আইল্যান্ডে ফিরে তারা কি বানিয়েছিল? প্রচুর ঘুড়ি বানিয়েছিল। এইবার দেখো কমপ্লিট সেন্টেন্স কিভাবে করতে হয়। দে হারিড, তারা তাড়াহুড়ো করছিল, টু ফিক্স দ্য কাইট বিকজ, কেন তারা তাড়াহুড়ো করছিল? এটি টেক্সট বুকের 42 নম্বর পেজে দেখো রয়েছে, আমি পড়ছি শোনো। উই হ্যাড টু হারি, হারি মানে তাড়াহুড়ো করতে হয়েছিল, টু ফিক্স দ্য কাইট, কাইটটা সারাতে, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট বিফোর দ্য উইন্ড ফেল, যদি বাতাস চলে যাওয়ার আগে আমাদের ঘুড়ি উড়াতে হয়, তার জন্যই কিন্তু তারা তাড়াহুড়ো করছিল। তাহলে আমরা কি লিখব? দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ, কারণ তারা চেয়েছিল। উই থাকলে লিখতে হবে দে, সিনের যদি লাইনে উই দেখো সেটিকে লিখবে দে। দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, টু, দে ওয়ান্টেড টু সেন্ড, SEND, সেন্ড। ইটের জায়গায় লিখবে দ্য কাইট আপ বিফোর, BEFORE, বিফোর দ্য উইন্ড, WIND, উইন্ড ফেল, বাতাস যাওয়ার আগে তারা ঘুড়িটি উড়াতে চেয়েছিল। দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। পরের কোশ্চেন দেখো, দ্য ভিজিটর টু দ্য আইল্যান্ড লাস্ট সামার ওয়ার, ভিজিটর কারা এসেছিল সেই আইল্যান্ডে? গত গ্রীষ্মকালে এসেছিল তার পিস্তত দুই ভাই
ভাই বোন আর কি, ডিক একজনের নাম ছিল ছেলে, অ্যান্ড মিমি, MI, ডিক অ্যান্ড মিমি। তাহলে ভিজিটর্স কারা ছিল? ডিক অ্যান্ড মিমি। নেম অফ দ্য লাইট হাউস, লাইট হাউসের নাম কি ছিল? দ্য বিগ HALF হাফ মুন। লাইট হাউসের নাম ছিল দ্য বিগ হাফ মুন। তাহলে বুঝলে কিভাবে তোমরা ড্যাশ পূরণ করবে আর কিভাবে তোমরা MCQ করবে। এই সেকেন্ড ইউনিটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইটিংয়ের জন্য নোটিশ রাইটিং, লেটার রাইটিং, এডিটোরিয়ালের একটি মাত্র ফরম্যাট বলে দেব, নোটিশের একটি মাত্র ফরম্যাট বলে দেব, এবং পার্সোনাল লেটার, বন্ধুর কাছে চিঠি লেখারও কিন্তু একটি মাত্র ফরম্যাট বলে দেব। সেই ফরম্যাটগুলি এবং বায়োগ্রাফি রাইটিংও যথেষ্ট ইম্পর্টেন্ট, জীবনী লেখা সেটিরও ফরম্যাট বলে দেব, এবং একটি প্রসেসিং রাইটিং কিভাবে লিখতে হয় সেটি তোমাদের দেখাবো। এই ক্লাসগুলি যদি করে নাও তাহলে কিন্তু যে সারা বছর ফাঁকি দিয়েছো সেও কিন্তু ভালো মার্কস তুলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।